হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি করাবো ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সকল কাজ করি সবই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। যেমন ধরো, তুমি সকালে ঘুম থেকে উঠেছো, অর্থাৎ ওঠা। ওঠাটা হলো ভার্ব বা ক্রিয়া। তারপর ধরো ব্রাশ করো, ব্রাশ করাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তারপর ধরো পড়তে বসেছো, পড়তে বসা অর্থাৎ বসাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তারপর তোমরা ধরো কিছু খেলে, অর্থাৎ খাওয়া, খাওয়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কাজ করছো সবই হচ্ছে ভার্ব বা ক্রিয়ার খেলা। তো আজ আমি এখানে দেখো তিনটে ফর্ম লিখেছি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। তো আমি প্রেজেন্টে কিছু ভার্ব লিখবো যেগুলো আমাদের রেগুলার কাজে লাগে, ঠিক আছে? যেমন ধরো যাওয়া, আসা, খাওয়া, বলা, পছন্দ করে দেখা, ইটিসি, ঠিক আছে? এরকম কিছু আমি ভার্ব লিখবো, যেটা পাস্ট ফর্মও লিখবো এবং পাস্ট পার্টিসিপেলটাও লিখবো, এবং প্রত্যেকটা বাংলা মানে আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দেবো। তো শুরু করা যাক। আমি আগে ভার্ব, প্রেজেন্টের ভার্ব ফর্মগুলো লিখে নিচ্ছি। যেমন ধরো আছে গো। গো মানে কি? গো মানে যাওয়া। তারপর ধরো লিখছি কাম। কাম মানে আসা। তারপর ধরো আমি লিখছি ধরো রাইট। রাইট মানে লেখা। তারপর ধরো লিখছি স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। তারপর ধরো লিখছি টেল। টেল মানে বলা। কাট। কাট মানে কাটা। ওয়াচ। ওয়াচ মানে দেখা। তারপর ধরো লিখছি সি। সি মানেও দেখা। তারপর লিখছি ধরো আক্স। আক্স মানে জিজ্ঞাসা করা। তারপর ধরো লিখছি পুল। পুল মানে টানা। তারপর ধরো লিখছি লাইক। লাইক মানে পছন্দ করা। এমন আরও প্রচুর ভার্ব আছে যেটা আমাদের ডেইলি ইউজ হয়। তো তার মধ্যে থেকে আমি কিছুটা লিখলাম। আপনারা বললে আমি আরও লিখে আরও নেক্সট ভিডিওতে পোস্ট করে দেব। তো আমি এগুলোরই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো লিখছি। গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপেল হবে গান। তাহলে কি হলো? গো ওয়েন্ট গান। কাম। কাম হবে কেম। কাম। কাম কেম কাম। রাইট রোড। রিটেন। স্ট্যান্ড হবে স্টুড। স্টুড। তারপর ধরো আছে টেল, তাই তো? টেলের পাস্ট ফর্ম কী হবে? টেলের পাস্ট ফর্ম হবে টোল্ড। পাস্ট পার্টিসিপেলটা হবে টোল্ড। কাট যেটা আছে ওটা তিনটেই সেম হবে। কাট, কাট, কাট। মানে প্রেজেন্টেও যেটা হবে, পাস্টেও সেটা হবে, পাস্ট পার্টিসিপেলেও সেটাই হবে। তারপর আছে ওয়াচ। ওয়াচের হবে ইডি হবে, দুটোতেই পাস্টেও ইডি হবে, পাস্ট পার্টিসিপেলেও ইডি হবে। সি হবে স। থার্ড ফর্মে হবে সিন, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলে হবে সিন। তারপর আছে আক্স। আক্সে হবে আক্সড। আক্সড ইডি হবে। তারপরে আছে পুল। পুলেও ইডি হবে, PULL ইডি, পুলড। PULL ইডি, পুলড। ঠিক আছে, এটা ডবল এল, এখানে একটা এল, এখানে একটা এল, এটা ভুল হয়ে গেল একটু। তারপরে আছে লাইক। লাইকড। লাইকড। এটা যদি কেউ বুঝতে না পারে ওই জন্য আমি কেটে এখানে লিখে দিচ্ছি, PULL ইডি, পুলড। তো এই হচ্ছে টোটাল ভার্ব ফর্মগুলো। দেখো আমি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গান মানে গিয়েছে, কাম মানে আসা, কেম মানে এসেছিল, কাম মানে এসেছে, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, রিটেন মানে লিখেছে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্টুড মানে দাঁড়িয়েছে, টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল, টোল্ড মানে বলেছে, কাট মানে কাটা, কাট মানে কেটেছিল, কাট মানে কেটেছে, ওয়াচ মানে দেখা, ওয়াচড মানে দেখেছিল, ওয়াচড মানে দেখেছে, সি মানে দেখা, স মানে দেখেছিল, সিন মানে দেখেছে, আক্স মানে জিজ্ঞাসা করা, আক্সড মানে জিজ্ঞাসা করেছিল,
আক্সড মানে জিজ্ঞাসা করেছে, পুল মানে টানা, পুলড মানে টেনেছিল, পুলড মানে টেনেছে, লাইক মানে পছন্দ করা, লাইকড মানে পছন্দ করেছিল, লাইকড মানে পছন্দ করেছে। এই হচ্ছে টোটাল ভার্বগুলো এবং প্রত্যেকটা বাংলা মানে আমি বুঝিয়ে দিয়েছি। এগুলো আমি নেক্সট ভিডিওতে কোনটা কোথায় ব্যবহৃত হয় আমি সেগুলো আর একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। এগুলো যেমন ধরুন সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এগুলোতে এই ভার্বগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।